জয় রাম, জয় গোবিন্দ। ৬৫ থেকে ৭০ বছর আগেকার ঘটনা। ঠাকুরমশাই দীর্ঘদিন বাদে এসেছেন ফেনী শহরে। খবরটি স্বাভাবিকভাবেই জানাজানি হতে লাগলো ছোট্ট শহরটিতে। সেই জানার ঢেউ কানে এসে পৌঁছলো যপসা গ্রাম থেকে আসা ফেনী কলেজের এবছরের ভর্তি হওয়া আইএ প্রথম বৎসরের ছাত্রটির কানেও। গ্রাম থেকে যখন শহরের জীবনে আসেন তখন তার ঠাকুরমা ও পিতামাতার কথা মনে পড়েছিল। তারা বলেছিলেন, ফেনীতে রাম ঠাকুরমশাই মাঝে মাঝে আসেন, খোঁজ খবর রাখিস, একবার তার দর্শন পাওয়ার জন্য। শিশুকাল থেকে ওই ছাত্রটি শুনে এসেছেন রাম ঠাকুরের কথা। দু একবার ঠাকুর যপসা গ্রামেও গিয়েছেন। ওই গ্রামেই ছিলেন ঠাকুরমশাইয়ের পিতৃদেব রাধামাধব চক্রবর্তী মহাশয় ও তার মাতা ঠাকুরানীর কুলগুরু। পিতৃবিয়োগের পর ঠাকুরমশাই তার শোকাতুরা মাতা কমলা দেবীকে নিয়ে কয়েকবারই গিয়েছেন যপসায়। তখন ঠাকুরমশাইয়ের বয়স 7 বছরের কাছাকাছি। ঠাকুরমশাইয়ের পিতামাতার কুলগুরু আর এই ছাত্রটির সম্পর্ক ওদের বাড়িতে আলোচিত হতো। ছাত্রটির বাড়িতে আলোচনার সময় তার পূর্বপুরুষ সগৌরবে বলতেন, রাম ঠাকুরের বাবা মা তাদের 10 রাত্রির জ্ঞাতি। ঠাকুরমশাইয়ের পিতামাতার কুলগুরু এবং তারা জ্যাঠতুতো খুড়তুতো ভাই। ছাত্রটি রাতে অনেকক্ষণ ভাবলেন ঠাকুরমশাই সম্পর্কে। তাদের বাড়িতেই যা যা আলোচনা হয়েছে সেসব কথা। পরদিন থেকে তিনি তৎপর হয়ে উঠলেন ঠাকুরমশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। অনেককে তিনি অনুরোধ করেছিলেন ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার সময় তিনি যেন তাকে একটু দয়া করে নিয়ে যান, কিন্তু তা সম্ভবপর হয়ে ওঠেনি, কারণ তারা আপন কর্মস্থল থেকেই সোজা চলে যেতেন ঠাকুরমশাইয়ের কাছে। নবীন যুবকটি একথাও শুনেছেন যে ঠাকুরমশাইয়ের স্থিতি সর্বত্রই প্রায় স্বল্পকালীন, সুতরাং আর অপেক্ষা করা নয়। পরদিন সকালবেলা ছাত্রটি তার এক সহপাঠীর সঙ্গে গিয়ে ঠাকুরমশাইয়ের আবাসস্থল দেখে এলেন। দুপুর কাটল কলেজে। বিকেলে একলা শুধু সাহসের উপর ভর করে প্রবেশ করলেন সেই বাড়িতে। বাড়ির লোক ঠাকুরমশাইয়ের ঘরখানা দেখিয়ে দিলেন। এবার নবীন যুবকটি দুরু দুরু বক্ষে ঠাকুরমশাইয়ের দ্বার প্রান্তে উপস্থিত হলেন। দেখলেন ঘরে 10-15 জন নরনারী বসে আছেন, আর ঠাকুরমশাই বলে যাচ্ছেন সাবিত্রী সত্যবানের কথা। পরিণত বয়সেরই নরনারী ওখানে উপস্থিত, সুতরাং তার প্রবেশ করা কি সমীচীন হবে? অথচ মনের দুর্বার আকর্ষণ এবার ঠাকুরমশাইয়ের দর্শন লাভের। সহসা ঠাকুরমশাইয়ের একটানা কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন ঠাকুরমশাই। দুপা এগিয়ে ঠাকুরমশাই বললেন, আপনি খাড়াইয়া আসেন। আর সঙ্গে সঙ্গেই ঠাকুরমশাই তার 2 চরণে প্রণাম করলেন। টলছে যুবকটির সারা দেহ, কণ্ঠ তালু সব শুকিয়ে গেছে। ঠাকুরমশাই নবীন যুবকটির 2 কম্পমান হস্ত ধরে নিয়ে এলেন সযত্নে তার শয্যার পাশে। অতি দ্রুত হস্তে ঠাকুরমশাই উল্টে দিলেন তার ব্যবহৃত বিছানার চাদরখানা। দুহাত দিয়ে মার্জনা করলেন তার ব্যবহৃত বিছানা পরিষ্কার করার উদ্দেশ্যে। পরে ওই যুবকটিকে বসালেন তার নিজ শয্যায়। উপস্থিত নরনারীর চোখে মুখে আশ্চর্যের চিহ্ন ফুটে উঠেছে, আর নবীন যুবকটি বিহ্বল, একটি হাড় মাংসের স্তূপ। ঠাকুরমশাই আবার দ্রুত চলে গেলেন বাড়ির ভেতরে। প্রসাদ না হওয়া এমন কোনো খাদ্যবস্তু যদি ঘরে থাকে তাহলে তা এক্ষুনি যেন কেটে দেন গৃহিণী। কাতর কণ্ঠে ঠাকুরমশাই বললেন। ভদ্রমহিলাও ফল ধুয়ে কেটে এবং আজ মধ্যাহ্নে যে নারকেল ছাপা উনি তৈরি করেছিলেন তা নিয়ে যেতে উদ্যত হলেন। ঠাকুরমশাই তখন তাকে বাধা দিয়ে বললেন, না মা, এইখানে আমারই দিয়ে আসতে হইবে। ঠাকুরমশাই একখানা টুলের উপর রাখলেন ওই ফল মিষ্টান্ন নবীন যুবকটির সামনে। পরে 1 গ্লাস জলও এনে রাখলেন ওই টুলেরই এক পাশে। করো জোরে ওই নবীন যুবকটিকে বললেন, আপনি দয়া কইরা একটু খান। যন্ত্র চালিতের মতন যুবকটি খেয়ে গেলেন। হাত বাড়িয়ে ঠাকুরমশাই কাঙালের মতন বললেন, আমার তো কিছুই নাই, আপনারা যদি কেউ পারেন আমারে 2-1 টাকা দেবেন। সঙ্গে সঙ্গে 2-1 জন ঠাকুরের হাতে টাকা তুলে দিলেন। ঠাকুর আনত শিরে যুবকটির পাশে দাঁড়িয়েছিলেন। যেই তার জলযোগ সমাপ্ত হলো
সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইয়ের সংগৃহীত অর্থ তার হাতে 2 চরণে রেখে 2 চরণে প্রণাম করলেন। উপস্থিত নরনারী শুনছেন শুধু আপন নিঃশ্বাস। এবার ঠাকুরমশাই একজনকে বললেন, আপনি একটু চেষ্টা করে দেখেন একখানা ঘোড়ার গাড়ি পান কিনা, পাইলে নিয়ে আসেন। ভাগ্যক্রমে গাড়ি দরজায় এসে গেল। ঠাকুরমশাই এতক্ষণ দাঁড়িয়েই ছিলেন। নির্বাক যুবকটির পাশেই করজোড়ে বললেন, আমারে দিয়া আপনার যদি কোনো কাম হয় তবে আপনি কষ্ট কইরা আসবেন না। প্রমথনাথ, অধ্যাপক প্রমথনাথ চক্রবর্তী, আপনি যেই কলেজে পড়েন সেই কলেজেই তো পড়ান, তারে একটু বইলা দেবেন, আমি আপনার লগে গিয়া দেখা করুম। আর আপনার কাজ সাধ্য মতন করতে পারলে আমি বড়ই উপকৃত হইতাম। এই দীর্ঘ সময়ের মধ্যে একটি কথা বলারও মতন শক্তি ছিল না তার। যেমন নির্বাক হয়ে তিনি এই ঘরে প্রবেশ করেছিলেন, তেমনি নীরবে ঠাকুরমশায়ের হাত ধরে নিজের একান্ত অনিচ্ছা সত্ত্বেও এবার গাড়িতে উঠে বসলেন ঠাকুরমশায়ের কথা মতো। আবার ঠাকুরমশাই ভিক্ষার জন্য হাত বাড়ালেন। একজন একটা টাকা দিলেন। ঠাকুরমশাই নিজেও হাতে কোচোয়ানকে তা দিয়ে বললেন, ফেরত পয়সা আর আমারে দিতে হইবে না, বাকি পয়সায় আপনি কিছু কিন্না নেবেন। জয় রাম, জয় গোবিন্দ, জয় রাম, জয় রাম।